বাড়া তোমার সাথে লাগিয়ে এখন মজা লাগে না। বলেন কি? এখন আর মজা লাগবে না কেন? তোমার অনাকন্ডার কাজ তো শেষ হয়ে গেছে, আর আমিও পুরান হয়ে গেছি, তাই আমাকে আর ভালো লাগে না। বাড়া তুমি কি মনে করো আমি কিছু জানি না? প্রতি রাতে তোমার ঘরে কেউ না কেউ আসে। হ্যাঁ আসবে তো, তুমি কি আমাকে কিনে নিয়েছো নাকি? আমি কি তোমার বউ হই নাকি? বাড়া ঘরে গেলে বউয়ের যন্ত্রণা, আর এখানে আসলে মাগির যন্ত্রণা, ভালো লাগে না। তাহলে গরমকাল তো প্রায় চলেই আসলো। বারা এতদিন ছাটা ভাঙা শীত ছিল, আর হঠাৎ করে গরমকালটা চলে আসলো। দেখবি বারা এই বছর কি গার ফাটা গরম দেয়। হ্যাঁ গো পল্টুদা, এই গরমকালটা তো আমার একদম পছন্দই হয় না। বারা এই গরমের চোদনে ঘরেও থাকতে পারি না, বাইরেও বেরোতে পারি না। ভাবছি বুঝলি বারা আমাদের ক্লাবে একটা এসি লাগাবো। বলেন কি বলছিস রে পল্টু? পল্টু তুই সত্যি বলছিস? হ্যাঁ রে, আমি কোনোদিন মিথ্যে কথা বলি নাকি? পল্টুদা খুব মজা হবে ক্লাবে এসি লাগালে, গান খুলে ঘুমাবো। আরে চুপ খানকির ছেলে, তুই গান খুলে ঘুমানোর জন্য কি এসি লাগাবো নাকি? আচ্ছা পল্টু, আমাদের ক্লাবে তো এত টাকা নেই, তাহলে এসি কোথায় থেকে লাগাবো আমরা? হ্যাঁ রে বারা, তুই কথাটা সত্যি বলেছিস, কিন্তু তার জন্য আমি একটা প্ল্যান করে রেখেছি। হ্যাঁ হ্যাঁ বল, কি প্ল্যান? আমি ভাবছি আমরা ক্লাবের সবাই মিলে গ্রামের প্রতিটা ঘর ঘর থেকে গিয়ে চাঁদা তুলবো, তুলে ওই চাঁদা দিয়েই এসি কিনে আমাদের ক্লাবে লাগাবো। আচ্ছা বারা, একটা কথা বলতেই তো ভুলে গেছি, নন্টে কোথায় রে? ওকে তো দেখতে পাচ্ছি না দুদিন ধরে। খানকির ছেলে মাল টাল খেয়ে কোথাও পরে আছে মনে হয়। এই তো বারা, নন্টে এসে গেছে। কি রে বারা, মুখটা এরকম হাতির পুদের মতন করে রেখেছিস কেন? বুঝলি পল্টু, আমার মনে হয় বাপের হাতে চুদন খেয়ে এসেছে, তাই মুখটা এরকম হাতির পুদের মতন করে রেখেছে। পল্টু এমনিতেই মোটকাটা গরম হয়ে আছে, আর গরম করিস না, না হয় পুদ মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। তো বলেন কি? বারা তুই যেরকম ভাবে বলছিস মনে হচ্ছে যেন আমার পুদটা তোকে দিয়ে রাখবো খুলে। তোরা একটু চুপ করবি রে বারা। নন্টে কি হয়েছে বল কথাটা। বুঝলি পল্টু, হ্যান্ডেল মেরে মেরে হাতে রেখাগুলি চলে যাচ্ছে। কেন রে বারা, তোর ঝুমাবুদি কোথায়? বারা ঝুমাবুদি তো আজ বেশ কিছুদিন ধরে বাড়িতে নেই, তাই হ্যান্ডেল মেরেই কাজ চালাচ্ছি। চল বারা একটা কাজ করি, সবাই মিলে একবার সোনাগাছি ঘুরে আসি। না রে বারা, এখন আর সোনাগাছি যেতে হবে না, আমাদের গ্রামেই একটা রসে ভরা বৌদি এসেছে। বারা ওর কাছে যেতে হলে শুধু অ্যানাকন্ডাটা মোটা হওয়া চাই, আর কিছুই লাগে না। বারা সে তো খুব ভালো কথা, আমার অ্যানাকন্ডার সাইজ দেখলে এমনিতেই মাথা ঘুরিয়ে পড়ে যাবে বৌদি। আচ্ছা বারা, বৌদির বাড়িটা কোথায় রে? খানকির ছেলে চুদান খাওয়ার টাইম এসে গেছে। মদনের দোকানের পিছনে যে বাড়িটা আছে সেখানে ভাড়া থাকে বৌদিটা। আচ্ছা বারা তোরা কথা বল, আমি একটা কাজে যাচ্ছি, আবার আসবো পরে। হারামি সালা, খানকির ছেলেটা একটা আস্ত মাগিবাজ, যেই না শুনেছে বৌদির কথা লেলিয়া করতে করতে চলে গেছে। হ্যাঁ রে বারা, আমার তো মনে হচ্ছে আজকে নন্টে ওই বৌদিকে না ঠাপিয়ে আসবে না। হ্যাঁ গো পল্টুদা, তুমি কথাটা ঠিকই বলেছো। বাড়া কি ঠাসা মাল রে। বাড়া মোবাইল থেকে টেনে বের করে মনে হয় পুদ মেরে দিই। কি গো, তুমি মোবাইলে বসে বসে এসব কি দেখছো? কি হয়েছে বাড়া, তুমি এরকম আমার পিছন থেকে ডাক দিলে কেন? তুমি বুড়ো বয়সে মোবাইলে এসব কি ভিডিও দেখছো? মাগি তুই আমার সামনে থেকে দূর হ, তুই সামনে আসলেই একটা ভুসমা গন্ধ বের হয় তোর শরীর থেকে। বাড়া আমার অন্য ধ্বংস করে করে দিনের দিন হাতির মতো মোটা হচ্ছিস। তুমি আমাকে হাতি বলেছো? বাড়া বেশ করেছি, তোকে হাতি বলবো না তো কি বলবো? বাড়া তুই এত মোটা হয়ে যাচ্ছিস, আমি 2 হাত দিয়েও তোকে ধরতে পারি না। আমি আজকে চলে যাবো বাবার বাড়িতে, আমি আর থাকবো না তোমার সাথে। হ্যাঁ হ্যাঁ বাড়া যা, তুই গেলে আমি আরেকটা মাগি নিয়ে চলে আসবো। বারা দেখে তো মনে হচ্ছে এটাই নতুন বৌদির ঘর। বৌদি, বৌদি বাড়িতে আছো? হ্যাঁ, কে তুমি? আমার নাম নন্টে, আমি এই গ্রামেতেই থাকি। হ্যাঁ, কিসের জন্য এসেছো? বৌদি শুনলাম নাকি তুমি লাগাতে দাও, তাই এসেছি। বৌদি আমার সাইজ অনেক বড়, তুমি চিন্তা করবে না একদম। সাইজটা এসব আমি বুঝি না, আমার সাথে লাগাতে হলে টাকা লাগবে। এনেছি তো বারা, অনেক টাকা এনেছি তোমার জন্য। ঠিক আছে, তাহলে ঘরে চলে আসো। বারা আজ এই হট বৌদির সাথে জমিয়ে খেলবো। কি বৌদি কেমন লাগলো? মা, আমি তো জানতাম না তোমার এত বড় অ্যানাকোন্ডা, কিন্তু খুব মজা পেয়েছি। তুমি আসবে মাঝে মধ্যে আমার এখানে। কি গিন্নি খাওয়া দেবে না নাকি? হ্যাঁ হ্যাঁ, খাওয়া নিয়ে আসছি আমি। আজকে তোমার জন্য আমি অনেক কিছু রান্না করেছি। তুমি কথা কম বলে তাড়াতাড়ি নিয়ে আসো, আমার ভীষণ খিদে পেয়েছে। বাড়া এটা বালের মাংস রান্না করেছো, না হয়েছে ঝাল, না হয়েছে লবণ। তোমার মাংস তুমি গিলো বাড়া, আমি এসব খাবো না। তুমি কেন আমার সাথে প্রতিদিন এরকম ভাবে ঝগড়া করো? মাগি তোর চেহারাটা দেখলে আমার মাথাটা নষ্ট হয়ে যায়, তাই আমি ঘরে আসতে আমার ভালো লাগে না। আমাকে কেন তোমার ভালো লাগবে? তুমি তো অন্যদিকে মন দিয়ে রেখেছো, তাই এখন আমাকে আর ভালো লাগে না তোমার। হ্যাঁ বাড়া তুমি ঠিকই বলেছো, আমার তোমাকে ভালো লাগে না, আমি অন্যদিকে মন দিয়েছি। হ্যাঁ কি হয়েছে মা তোমার, তুমি কাঁদছো কেন? আর বলিস না বাবা, আজ কিছুদিন ধরে তোর বাবা প্রতিদিন আমার সাথে ঝগড়া করে। আমার তো মনে হয় তোর বাবা কোনো মাগির চক্করে পড়েছে। মা তুমি টেনশন করো না, আমি আছি তো,
দেখি ওইখানকার ছেলে কার সাথে কি করে, সব ধরছি আমি। বারা, বাবা তো ওই মাগির ঘরের দিকেই যাচ্ছে। বারা, আমার সন্দেহটা যদি সত্যি হয়, আজকে দুজনের সাটা ভাঙবো, ওই মাগিরও ভাঙবো, আমার বাবারও ভাঙবো। এই তো বারা, বাবা তো ওই মাগির ঘরে এসেছে। টুম্পা শোনা, আমি এসে গেছি তোমার জন্য। আজকে বারা এরকম মার মারবো, জীবনে কোনোদিন আর অন্য মহিলার কাছে আসবি না। কি রে বারা, ননটা এখানে বসে বসে কি করছে তুই মাগির ঘরের সামনে? না, ওকে জিজ্ঞেস করে দেখি কি করছে এখানে। এই নন্টে, তুই এখানে বসে বসে কি করছিস? চুপ কর বারা, আমার বাবা এখানে এসেছে এই মাগির ঘরে, ওদেরকে ধরতে এসেছি। কি বলিস রে বারা, কাকু এই বয়সে এখানে আসে? বারা, আজকের পরে আর কোনোদিন আসবে না, আজকে লাস্ট এসেছে। তুই কি করবি রে ভাই? ওই মাগি আর আমার বাবার দুজনের সাটা ভাঙবো আজকে। চল চল ভিতরে ঢুকি। হ্যাঁ হ্যাঁ বারা, চল। বাবা, তুমি এখানে কি করছো? এসব এই মাগির সাথে তুমি লটর পটর করছো? না না নন্টে, তুই আমাকে ভুল ভাবছিস, আমি এরকম কিছু করতে আসিনি। ওর বোর বাড়িতে থাকে না, তাই ওকে একটু দেখতে এসেছিলাম। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে, আর এই কথা কাউকে বলবি না। তোমার ভুলের কুষ্টি চুদি বারা, তুমি মাকে ফেলে তুমি মাগির কাছে এসেছো, আজ তোমার আমি হাড্ডুকুর ভেঙে দেবো। আর 12 বাতের মাগি, তোকেও ছাড়বো না। তুই আমার বাবাকে ভস করেছিস, তোকেও আজ মারবো।